ইরানে পুতুল সরকার বসানো যাবে না। পাঠে আমি জারিয়াত। ইন্ট্রো। বর্তমান ভূ-রাজনীতিতে মধ্যপ্রাচ্য এবং ইরানের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রেক্ষাপটে ইরানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেছেন প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন। এই প্রবন্ধে মূলত সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন এবং একটি জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ কিভাবে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে তা বিশ্লেষণ করা হয়েছে। মূল লেখা সারসংক্ষেপ। প্রবন্ধের মূল অংশে লেখক আমেরিকা ও ইসরায়েলের ইরান আক্রমণের 5টি প্রধান লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হল ইরানকে সামরিকভাবে পরাজিত করা, পুতুল সরকার গঠন করা, পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, খনিজ সম্পদ দখল এবং পুরো অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। বলা হয়েছে যে 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে আমেরিকা তাদের অনুগত রেজা পাহলভিকে ক্ষমতায় বসাতে চেয়েছিল। কিন্তু ইরানের জনগণ, সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তারা সমস্ত ভেদাভেদ ভুলে দেশপ্রেম ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলে। ফলে হামলার এক সপ্তাহের মধ্যেই আমেরিকার সেই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যাশা ছিল ইরানিরা অভ্যন্তরীণ অসন্তোষের কারণে আক্রমণকারীদের স্বাগত জানাবে। কিন্তু বাস্তবে জনগণ তাদের নেতার মৃত্যুর পরও মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এবং নতুন শীর্ষ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখে। আউট্রো। উপসংহার। লেখকের মতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো বিভিন্ন দেশে পুতুল সরকার বসিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু ইরান এবং বাংলাদেশের মতো দেশগুলো প্রমাণ করেছে যে দেশের সাধারণ জনগণ যদি একতাবদ্ধ থাকে তবে কোনো বিদেশি শক্তির পক্ষেই সেখানে তাবেদার সরকার চাপিয়ে দেওয়া সম্ভব নয়। জাতীয় ঐক্যই হল যে কোনো সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র মোকাবিলা করার প্রধান হাতিয়ার। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।